এখন থেকে আপনিও চাইলে কিন্তু মাত্র এক ক্লিকে এরকম সুন্দর সুন্দর ছবি আপনি তৈরি করে নিতে পারেন জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে, এআই অ্যাপসের মাধ্যমে। এবং এই অ্যাপসটা আপনারা ব্যবহার করার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার নর্মাল যে ছবিটা আছে সেটাকে আপনি অনেক অনেক সুন্দর এরকম রেজুলেশন, হাই রেজুলেশন প্লাস আপনার বিভিন্ন কি আপনারা এক একটা প্লেসে আপনারা এই ছবিগুলোকে আপনারা দিয়ে তৈরি করে নিতে পারেন। তো সেটা কিভাবে করবেন তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখে নিই। তো আপনি যেটা করবেন, ফার্স্টে আপনি চলে আসবেন এখানে হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন, জাস্ট সার্চ করবেন HY হাই পিক, HYPIC হাই পিক নামে। জাস্ট এবার এটাকে আপনি সার্চ দিবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা, এখানে এইটাকে আপনি ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে অলরেডি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর কিছু অ্যালাউ চাইবে, আপনারা সেখানে এটাকে অ্যালাউ দিয়ে আপনারা এটা ফুল বিল কমপ্লিট করে নেবেন। আমি জাস্ট ওপেনে ক্লিক করবো এখানে থেকে। সো ওপেনে ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা এখান থেকে কি করব, এই যে অল ফটোস নামে যে অপশনটা আছে জাস্ট আমরা এইটার উপরে ক্লিক করব এবং আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের যে পিকচারটা আছে, আমরা যে পিকচারটা নিয়ে কাজ করব, আমরা সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করব। আপনি চাইলে এই এআই পিকচার এআই সফটওয়্যারটা দিয়ে কিংবা এআই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছবি এডিটিং করে নিতে পারেন খুব সহজে। তো আমরা মনে করেন এই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে, আমরা এই ছবিটাকে সিলেক্ট করব। এবার নিচে চলে আসেন, নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, জাস্ট এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে ক্রপ করে নেবেন। আমরা এই জাস্ট এখানে এই ছবিটাকে আমরা ক্রপ করে নিচ্ছি, জাস্ট আমি এতটুকু নিচ্ছি এখান থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে আছে আরেকটা অপশন, এখানে দেখতে পাচ্ছেন এই যে AI এক্সপেন্ড, জাস্ট আমরা এইটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর চেঞ্জ এক্সপেক্ট রেশিও, এখান থেকে আমরা এটা 3:4 করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। এবার এন্টার প্রম্পট, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটা প্রম্পট লিখে দিতে হবে, দিলে কিন্তু সে আমাদেরকে এই প্রম্পট অনুযায়ী আমাদের এই পিকচারটাকে সেখানে সেট করে দিবে, আমাদের সে একটা নতুন ইমেজ তৈরি করে দিবে। তো আমরা এখানে দিলাম রিভার দিলাম, আমাদের এখানে রিভার থাকবে, মাউন্টেন থাকবে, ঠিক আছে, মাউন্টেন। তারপরে আর কি দেওয়া যায়, আমরা দিতে পারি ডিপ ব্লু স্কাই দিলাম। দেন তারপর হচ্ছে গ্রিন ফিল্ড দিলাম। সো এই জাস্ট এইভাবে আপনারা আপনাদের অন্য এআই যে সফটওয়্যারগুলো আছে কিংবা অ্যাপসগুলো আছে সেখানে কিন্তু একদম সুন্দরভাবে লিখিত দিতে হয়, প্রম্পটটাকে লিখে দিতে হয়, তারপরে কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করে। বাট এখানে যদি আপনি এইভাবেও লিখে দেন যে রিভার, মাউন্টেন, ডিপস, ব্লু স্কাই, গ্রিন ফিল্ড এগুলো থাকবে, তারপরে আপনি জাস্ট এই অ্যালাউয়ের উপর ক্লিক করে দিবেন, তারপরে জেনারেটে ক্লিক করে দিবেন। তো জেনারেটে ক্লিক করে দেওয়ার পর কিছু সময় নেওয়ার পর দেখবেন যে আপনার এই পিকচারটাকে সে এত সুন্দর একটা পিকচার তৈরি করে দিয়েছে, যেটা আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এই এআই এর সাহায্যে আপনার নর্মাল একটা পিকচারটাকে আপনি সুন্দর একটা পিকচারে কীভাবে মুহূর্তেই কনভার্ট করতে পারেন, তৈরি করে নিতে পারেন, সেটা আমরা দেখে নিব। তো দেখেন আমাদের পিকচারটা কিন্তু মোটামুটি এই যে তৈরি হয়ে গেছে, আমরা এখনই দেখতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত পিকচারটাকে। সো দেখেন আমাদের পিকচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের এখানে আমরা বলেছিলাম কি যে আমাদের রিভার থাকবে, তারপরে গ্রিন ফিল্ড থাকবে, তারপর আপনার ব্লু স্কাই থাকবে, ওই যে পিছনে আছে মাউন্টেন থাকবে। তো এখানে অনেকগুলো আপনাকে সাজেস্ট করবে, আপনার পছন্দ মতো যেটা পছন্দ আপনার সেটা আপনার এখান থেকে নিয়ে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে নেবেন। তারপর আমরা ওকে করে নিব। তো ওকে করে নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এবার এটার কালার কারেকশন করতে পারেন। তো কালার কারেকশন করার জন্য এই যে নিচে এই সাইডে চলে আসলাম, ব্রাইটনেস, এখান থেকে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এক্সপোজারটাও আপনি বাড়িয়ে কমিয়ে নিন, কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। সো ঠিক আছে, কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দেওয়ার পর আমরা চলে আসবো আর একটু স্যাচুরেশনে, এখানে আমরা একটু এটাকে বাড়িয়ে দিতে পারি। তারপরের অপশনগুলো আপনারা আপনাদের মতন করে এখানে দেখবেন বাড়িয়ে কমে যে আপনার এই পিকচারের সাথে কোন অপশনগুলো যাচ্ছে। HLS এই অপশনের মাধ্যমে আমরা এখান থেকে আমাদের কালার কারেকশনটাকে আরও সুন্দর করে নিতে পারি। আমরা গ্রিনটাকে এই যে মনে করেন এই যে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, এই যে কালারগুলো চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে ব্লু কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের পিকচারের কোয়ালিটিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা টিক মার্কে ক্লিক করলে আমাদের ওকে হয়ে গেল। জাস্ট এবার উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, জাস্ট একে এক্সপোর্টে ক্লিক করলে আপনার এই পিকচারটা জাস্ট এই উপরে এই এক্সপোর্টে ক্লিক করলে আপনার এই পিকচারটা কিন্তু এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তারপরে আপনি এটা আপনার সোশ্যাল মিডিয়ায় হোক, টিকটক হোক, যেখানে হোক আপনি এটাকে পাবলিশ করতে পারবেন। তো দারুণ একটি এআই অ্যাপস, এই অ্যাপসের সাহায্যে আপনারা মুহূর্তেই আপনার নর্মাল পিকচারটাকে সুন্দর একটা পিকচার তৈরি করতে পারবেন, কালার কালেকশন করতে পারবেন, আবার এখানে সুন্দরভাবে আপনার পিকচারটাকে এডিটিং করতে পারবেন।
পারবেন। তো মারাত্মক সুন্দর একটা এডিটিং সফটওয়্যার কিংবা এডিটিং এআই অ্যাপস। তো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যাপসটার লোগোটা হচ্ছে এইটা এবং নাম হচ্ছে HYPIC, ফটো এডিটিং অ্যান্ড এআই আর্ট। জাস্ট এইটা দেখে আপনারা গুগল প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করুন। দুর্দান্ত একটা সফটওয়্যার কিন্তু এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।